চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলার ২ উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নির্বাচনে ভরাডুবি ঘটেছে নৌকা প্রতীকের। বিপরীতে দাপট দেখিয়েছেন স্বতন্ত্রের ব্যানারে প্রার্থী হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী ও জামায়াত সমর্থকরা। দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি অংশ নিলেও ভালো ফলাফল করতে পারেনি তারা। সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন ৭টিতে। এছাড়া বাকি ১৩টি ইউনিয়নের মধ্যে স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগের বিদ্রোহী ৪টিতে, বিএনপি ৩টিতে, জামায়াত ৪টিতে বিজয়ী হয়েছে। এছাড়া জাতীয় পার্টির একজন ও এক প্রবাসী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিয়ানীবাজারে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন আলীনগরে আওয়ামী লীগের আহবাবুর রহমান খান শিশু, চারখাইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী হোসেন মুরাদ চৌধুরী, দুবাগে স্বতন্ত্র প্রার্থী প্রবাসী জালাল আহমদ, শেওলায় আওয়ামী লীগের জহুর উদ্দিন, কোড়ারবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী তুতিউর রহমান তুতা, মাথিউরায় আওয়ামী লীগের মোহাম্মদ আমান উদ্দিন, তিলপাড়ায় বিএনপির মাহবুবুর রহমান, মোল্লাপুরে বিএনপির আব্দুল মান্নান, মুড়িয়ায় জামায়াতের ফরিদ আল মামুন ও লাউতায় জামায়াতের দিলওয়ার হোসেন। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় আওয়ামী লীগের আব্দুস সামাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের তমজ্জুল আলী তুতামিয়া, লক্ষ্মীপাশায় আওয়ামী লীগের বিদ্রোহী মাহতাবুদ্দিন জেবুল, ঢাকা দক্ষিণে জামায়াতের এম আব্দুর রহিম, লক্ষণাবন্দে জাতীয় পার্টির খলকুর রহমান, ভাদেশ্বরে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ, আমুরায় আওয়ামী লীগের সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বাদেপাশায় জামায়াতের জাহিদ হুসাইন ও শরীফগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী এম কবির উদ্দিন বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগের ৮২টি ইউনিয়নে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের প্রায় প্রতিটি কেন্দ্রে ছিল উৎসবের আমেজ। শতর্ধ বয়সী ভোটারদেরও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়। পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।